সারাদিন ঘরেই সময় কাটাতে গিয়ে যেন কোনো রকমের বিরক্তি না আসে তার ব্যবস্থা করাটা কিন্তু আপনার বুদ্ধিমানের কাজ। এক্ষেত্রে আমি কখনো কাপড়নতা করি না। আপনার প্রয়োজন বাসা সাজানোর আইডিয়া, যে কোনো আইডিয়াতে আপনি বাসা সাজাতে পারেন, সেটা স্বল্প আয়ের মাঝে হোক, অধিক পরিমাণে ব্যয়ের মাঝে হোক। যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে আপনি বাসাটাকে কিন্তু আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন। আজকে সকালের রান্নাগুলো শেয়ার না করে আজকে দুপুরের রান্নাটা শেয়ার করছি। আর নিজে রান্না করছি না, আজকে হচ্ছে নূপুরকে রান্নার কাজে দায়িত্ব দিয়েছি। যেহেতু আমি একটু বিজি হয়ে গিয়েছি, তো আমি চিন্তা করলাম যে একদম স্বল্প পরিমাণে রান্না করছি, একদম শর্টকাট রান্না। সেই রান্নাটা একটু আমি মশলাটাকে গুছিয়ে দিচ্ছি, আর নূপুর হচ্ছে বাকিগুলো কমপ্লিট করছে। প্রতিদিনের ছোট্ট করে একটা রান্নার ব্লগ আমার থাকে, সেক্ষেত্রে রান্নাটা বাসার শেয়ার করি সবার সাথে। সবাই অনেক বেশি পছন্দ করেন, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে যে মাছটা নিয়েছি সেই মাছটা হচ্ছে জিউ মাছ, ইলিশ মাছ, রূপালী মাছ। তো এই মাছটা পছন্দ করে না, আমার মনে হয় 90% মানুষই এই মাছ পছন্দ করে। তো আমার বাসায় হচ্ছে আজকে 4টা ইলিশ মাছ নিয়েছি, আর হচ্ছে পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি। 4টা ইলিশ মাছ নেওয়ার একটাই কারণ, রাতে আর রান্না করবো না। এই ইলিশ মাছটা যেন দুপুরে খাবারের পর যদি মাছটা থেকে যায় তাহলে রাতের জন্য আর রান্না করতে হবে না। আর পাশাপাশি হচ্ছে ইলিশ মাছ আমার কাছে কেন জানি মনে হয় প্রথম রান্নাতে ভালো লাগে না, একটু বাসি হলে বা আরেকটা জাল দিলে, যেমন রাতে দুপুরে খেলাম তো রাতে আরেকটু জাল দিয়ে যখন আবার খাবার টেবিলে সার্ভ করি, তখন মনে হয় আমার কাছে ইলিশ মাছের স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। মানে বাসি তরকারি যেটাকে বলে, যে রান্নাটা যদি একটু বাসি হয়ে যায়। এদিকে একটা পার্সেল ওপেন করছি, যে পার্সেলটা হচ্ছে শাড়ি। তো শাড়ি প্রিয় নারী, তো নারীতে শাড়ি। তো এই শাড়িটা হচ্ছে আমি একটা অনলাইন পেজ থেকে আমি অর্ডার করেছিলাম। তো উনি হচ্ছে টাঙ্গালি শাড়িগুলো হচ্ছে বেশিরভাগ সেল করেন। তো কোরবানি চলে এসেছে, তো এখন হচ্ছে সবাইকে গিফট দেওয়ার সময়। তো কার জন্য কি কালার নিব বা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেজন্য হচ্ছে ওনার পেজ থেকে প্রত্যেক রোজার ঈদ আসলে আমি গ্রামের বাড়িতে নেওয়ার জন্য 4-5টা শাড়ি ওনার পেজ থেকে নিয়ে নিই। তো এবার যে শাড়িটা নিয়েছিলাম, জাস্ট একটা শাড়ি নিয়েছি, আর কোনো শাড়ি নিইনি। একটা শাড়ি একজনকে দিব, তো তার জন্য হচ্ছে আপুর পেজে আমি অর্ডার করে ফেলি। আর উনি হচ্ছে আজই এই শাড়িটা পাঠিয়ে দিয়েছে। এই ধরনের টাঙ্গালি শাড়ি কেউ যদি পছন্দ করেন বা পড়তে আরাম ফিল করেন বা ভালো লাগে, তাহলে আপুর পেজে নক দিতে পারেন। আমি আপুর পেজের লিঙ্কটা আমার পেজের উপরের ক্যাপশনে দিয়ে দিব। এদিকে হচ্ছে দুপুরের জন্য যে রান্নাটা করছি ইলিশ মাছ। তো ইলিশ মাছের লেজের গোড়ারিগুলো হচ্ছে কি আমার বাসায় রান্না করলে তেমন একটা খাওয়া পড়ে না, তো কি করা। তো আমি চিন্তা করলাম যে ওগুলোকে ভাজি করে এবং ভর্তা করে ফেলবো। আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে পটল রান্নাটা তো কমপ্লিট। তো এদিকে হচ্ছে ওই যে বললাম যে ঘর সাজানোর জন্য কম খরচও আপনি ঘর সাজাতে পারেন। অনেকে বলবেন যে আপনার টাকা আছে, সামর্থ্য আছে, আপনার ইচ্ছা মতো আপনি সাজাতে পারেন না। কম খরচেও ঘর সাজানো যায়। ঘর সাজানো মানেই যে অনেক খরচ তা নয়, স্বল্প খরচের মধ্যেও সাজিয়ে তুলতে পারেন আপনার ঘরের পরিবেশটা। আসলে অনেকে ঘর সাজাতে পছন্দ করে, অনেকে করে না। এটা যার যার একটা মনের অনুভূতি, এটা যে কারো একদম করতে হবে এমন না। যে অনেকে পছন্দ করে যে তার ঘরটা পরিপাটি থাকুক, তার রুমটা পরিপাটি থাকুক, তার রুমটা গোছানো থাকুক, বা তার বাসার পরিবেশটা গোছানো থাকুক। আবার অনেকে ভাবে যে না, সমস্যা নেই, যেভাবে আছে এভাবে থাকুক। এটা জাস্ট যার যার মন মানসিকতার উপর হচ্ছে ডিপেন্ড করে। তো আজকে হচ্ছে আমি যা শেয়ার করতে চাচ্ছিলাম বারবারে এখনো শেয়ার করিনি। আমি স্পেস খোঁজ করতেছিলাম যে আমার বাসায় কোন স্পটে এই জিনিসটা দিলে সবচেয়ে বেশি ভালো লাগবে। তো সকাল থেকে ডিসিশন নিচ্ছি, এইভাবে চলছে। আমি ওদের সাথে আছি যারা মেকার আসছিল। সকালবেলা ওই যে বললাম নূপুরকে রান্না করতে দিয়েছি, ওকে সব দায়িত্ব দিয়ে আমি ছিলাম মিস্ত্রিদের সাথে। ওনাদের সাথে থেকে পুরো বাসায় হেঁটে দেখলাম যে কোথায় লাগালে সবচেয়ে বেশি ভালো লাগবে আমার এই দোলনাটা। তো পরে চিন্তা করলাম যে না, এই স্পটটাতে সবচেয়ে বেশি মানাচ্ছে। এবং বাসার যারা ছিল সবার সাথে একটু ডিসিশন নিয়েছিলাম। আর সবচেয়ে বেশি ডিসিশন নিয়েছে লিখন, কারণ লিখন হচ্ছে এই জিনিসটার জন্য অনেকদিন পর্যন্ত এই দোলনাটাকে ফলো করে আসছে যে না, এই দোলনাটা সে নিবে বা কোথায় লাগাবে। আমি যদি ওকে না করেছিলাম দরকার নাই, যেহেতু এই অবস্থায় এই ধরনের দোলনা লাগানোটা বাসার জন্য একটা স্পেস নষ্ট হয়ে যেতে পারে, বা কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না। যে প্রত্যেকটা রুমে হেঁটে দেখেছিলাম যে কোথায় এই দোলনাটা লাগানো যায়, কোথায় লাগালে সবচেয়ে বেশি ভালো লাগবে। পরে সবাই মিলে বাসায় সিলেক্ট করলাম এই জায়গাটাতে সবচেয়ে বেশি বেস্ট মনে হয়। তো সকালবেলা হচ্ছে সবকিছু কাজ কমপ্লিট করে বালিয়ে পুরো বাসা একাকার হয়ে গিয়েছিল। তো একদম রান্নাবান্নার কাজ, এদিকে হচ্ছে জেসমিন সয়েল হচ্ছে পুরো বাসাটা, যেহেতু এগুলো ফুটো করতে গিয়ে বালি পড়েছিল, ধুলাবালি পরে একাকার হয়ে গিয়েছিল। তো আমি আর দোলনাটা সেট আপ করিনি। যে মিস্ত্রি এসেছিল ওনাকে দিয়ে স্পেসটাতে সবকিছু ওকে করে দিয়ে উনি হচ্ছে চলে গিয়েছে। দেন হচ্ছে গোসল করে ফ্রেশ হয়ে এখন হচ্ছে এখনো খেতে বসিনি। রান্নাবান্না তো কমপ্লিট, আজকে সিম্পল রান্না ছিল। এদিকে হচ্ছে আমরা এখন গোসল করে মা ছেলে 3জন মিলে হচ্ছে আমরা দোলনাটাকে ওকে করছিলাম এবং সাজিয়ে নিচ্ছিলাম। আর এই দোলনাটা এতটা সুন্দর কাছ থেকে আসলে কেউ না দেখলে বুঝবে না। জানি না ভিডিওতে কার কাছে কেমন লাগছে, আমার কাছে মনে হয় যেন সরাসরি সবচেয়ে বেশি ভালো লাগছে। এমন এতটা টেকসই এবং এতটা মানে কমফোর্ট ফিল মনে হয়েছে। আমি অনেকবার বসেছি, যদিও আমি লাস্টের দিকে দেখাচ্ছি আপনাদেরকে।
এখন প্রশ্ন হচ্ছে, সবাই আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে আমার পর্দার সাথে এবং দোলনার সাথে ম্যাচিংটা ঠিক আছে কিনা, বা যে স্পেসে আমি দোলনাটা লাগিয়েছি এই স্পেসটা ঠিক আছে কিনা। আমি পুরো বাসায় হেঁটে দেখেছি, আমার কাছে মনে হয়েছে কোনো রুমের ভিতরে না দিয়ে বা কোথাও না দিয়ে ডাইনিং স্পেসে যেহেতু আমাদের চলাফেরা বা আড্ডা বা হাঁটা বা বসার অবস্থানটা সবচেয়ে বেশি, এখানে দিলে সবচেয়ে বেশি চোখে পড়বে এবং ভালো লাগবে, এবং পর্দার সাথে আমার কাছে মনে হয়েছে দোলনাটা বেশি যায়। তো সেই জন্য আমি হচ্ছে একদম আমার রুমের কর্নারে, যে বের হওয়ার সাথে সাথে যে কর্নারটা আছে ওই কর্নারটাতে আমি হচ্ছে দোলনাটা সেট আপ করেছি, এবং দেখতে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি লুকটাই আমার মনে ডাইনিংয়ের একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই ধরনের দোলনাগুলো আপনারা যে অনলাইন পেজ থেকেও নিতে পারেন বা সরাসরি নিতে পারেন। সবচেয়ে বেশি অনলাইন পেজ থেকে, যেই অনলাইন পেজ থেকে আমি দোলনাটা নিয়েছি, আমি মনে করি যে ওনাদের পেজে আরও অনেক ধরনের কালার বা অনেক ধরনের দোলনা আছে, তো ওনারা সেল করছেন, এবং ওনাদের সাথে আলাপ করে ওনাদের পেজে নক দিয়ে আপনারা এই ধরনের দোলনাগুলো নিতে পারেন। আমি আবারও বলছি, অনেক বেশি দাম না, একদম কম দামের মাঝে আপনারা দোলনাটা নিতে পারবেন। তো আমি আপনাদের সুবিধার্থে যারা আমার বাসার লুক দেখেছেন বা দোলনাটা লাগানোর পরে আমার বাসার লুক দেখেছেন, দেখে ভালো লাগছে, বা আপনারা দোলনাটা এই ধরনের দোলনা নিতে চাচ্ছেন, নিতে পারতেছেন না বা কোথায় পাবেন এগুলো চিন্তা করতেছেন, আমি আপুর পেজটা বা ভাইয়ার পেজটা আমার ক্যাপশনের উপরে লিঙ্ক সহকারে পেজের নাম দিয়ে দিব। আপনারা আমার ইনবক্সে নক না দিয়ে আপনারা ওই ভাইয়ার বা আপুর পেজের উপরে যে আমি লিঙ্কটা দিয়ে দিব পেজের, ওখানে গিয়ে নক দিয়ে ওনাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন। অবশ্যই আপনারা ভালো মন্দ সব কিছু ডিসিশন নিয়ে বা দামটা যখন জানবেন, আপনাদের যদি সামর্থ্য অনুযায়ী হয়ে থাকে, দোলনা লাগাতে চাচ্ছেন বা দাম জিজ্ঞেস করছেন না, দূর নিব কি নিব না, এই ধরনের ডিসিশনে ভুগতেছে না, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, আমার নামও বলতে পারেন, আমার নামটা ওনাদেরকে জানাতে পারেন যে ওনাদের পেজ থেকে দেখে তারপরে আপনাকে নক দেওয়া, তাহলে ভাইয়া হয়তো বা আপনাকে আরও একটু দাম কমিয়ে দিতে পারে। তো একটু মন ভালো করার জন্য নিজেও একটু বসলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শেষ করলাম।